তাহলে শেপ চার্ট এগুলো শিখছেন নাকি? আজকে আমরা লিঙ্ক শিখব। লিঙ্ক মানে হলো সংযোগ বা সূত্র। যেমন আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমরা বিভিন্ন লেখার উপরে গেলে হাত হয়ে যায়, হাতের মতো দেখতে হয়ে যায় না মাউসের চেহারা? দেখছিলেন? অর্থাৎ এইভাবে হাত হওয়ার মানে হলো আমার এই লেখার মধ্যে অধীনে আরো অনেক লেখা আছে। এটাই হলো সংযোগ অথবা সূত্র। তা আমি এখানে কাজ করার পর আমার লেখাটিকে যদি আমি এরকম করে ফেলতে চাই, সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই সমস্ত জিনিসগুলো হয় ওয়েবসাইটের লিঙ্ক, কোনো ওয়েব অ্যাড্রেস, কোনো ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যেটা ইন্টারনেটে চলে যাবে এরকম কিছু। তা আমরা এখানে www. যেমন একটা ঠিকানা লিখলাম, প্রথম আলো PROTHOM প্রথম আলো.com। এই লেখাটা লেখার পর আমি যখন স্পেস দিছি, স্পেস দেওয়ার সাথে সাথে কি হলো, লিঙ্ক হয়ে গেল। এখন এখানে গেলে আমার এটা কি হবে, হাত হবে। এখানে গেলে কি হবে, হাত হয়ে যাবে না? হয়েছে নি? কেউ তো কথা কয় না। কিভাবে করছি দেখছেন? স্যার প্রথমে লেখাটা লিখছে, যেমন জামাল নামে একটা লেখা লিখছি। এখন এই লেখাটিকে আমরা এরকম লিঙ্ক আকারে করতে চাই, তাহলে আমরা আগে জামালকে এইভাবে সিলেক্ট করব, করে এই যে হাইপার লিঙ্কে যাব, যে হাইপার লিঙ্ক এখানে যাব। এখানে গেলে এখন এই জামালের মধ্যে ক্লিক করলে কোন জিনিসটা চালু হবে সেটা এখান থেকে কি করতে হবে, ক্লিক করে ওকে দিতে হবে। তাই যেমন আমরা একটা ব্রাউজ দিয়ে দিলাম, বা একটা ইমেইল অ্যাকাউন্ট দিলাম, বা একটা নিউ ডকুমেন্ট দিলাম। একটা ঠিকানাটাকে আমাদের এখান থেকে চয়েস করে দিতে হবে, দিয়ে বলতে হবে ওকে, তারপরে আবার ওকে দিলাম। অর্থাৎ এই যে লিঙ্কটা দিলাম, এটা সি ইউজার, এই যে লিঙ্কটা আছে ঠিকানার, এই লিঙ্কের সাথে এটার সাথে এটার একটা হাইপার লিঙ্ক তৈরি হবে এইটার সাথে। এখান থেকে আমরা যেটাকে চয়েস করে দিছি সেটা ওকে দিলাম। এখন কি হয়েছে, এটার কালারটা একটু নীল কালার হয়ে গেছে না? বড় করে দিয়ে আরো। তো এখানে কন্ট্রোল যখন আমরা চাপ দেব কিবোর্ড থেকে, তখন এরকম হাত দেখা যাবে। তার আগে এটা কার্সরের মতো এই যে এখানে টপিক হিসেবে আমাকে লেখা দিচ্ছে যে কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে যেতে গেলে তোমাকে কন্ট্রোলের সাথে এটা ক্লিক করবে। তো এখন কন্ট্রোলের সাথে আমি এটা ক্লিক দিচ্ছি, এসে আমাকে কি কর, দ্য লোকেশন মে বি আনসেফ, ঠিক আছে, আমি ইউজ দিয়ে দিলাম। তাহলে আমার এই প্রোগ্রামটি চালু হয়ে গেছে এখন এখান থেকে।
কথা কি বুঝছেন নি? আবার বলি, অর্থাৎ আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি অথবা কোনো লেখা লিখে এই লেখার অভ্যন্তরে আরেকটা ফাইলকে সংযুক্ত করে দিতে চাই, যে এইখানে ক্লিক দিলে ওই জায়গা চলে যাবে, এরকম কোনো কিছু, এটা হচ্ছে হাইপারলিংক। তো সেই জন্য আমরা কি করব, যাকে লিখব অর্থাৎ তার নামটা আমরা লিখব, যেমন এবার লিখি কামাল, KAMAL, না স্যার তাহলে লিখেন না। কামাল লিখি, কামালকে সিলেক্ট করব করে আমরা ইনসার্ট মেনুতে যাই বলবো হাইপারলিংক। এবার হাইপারলিংকের এখান থেকে আমাকে ফাইল আছে, ঠিকানা আছে, অ্যাড্রেসটা আমাকে এখান থেকে চয়েস করতে হবে। যেখানে একটা চয়েস করে আমরা কি বলবো, ওকে। তারপরে আমরা ওই কামালের উপরে কন্ট্রোল চেপেতে যখন হাত হয়ে যাবে তখন ক্লিক দিলে ওটা আমাকে একটা মেসেজ দিবে, মেসেজ দিলে এখানে ইয়েস দিবে, দিলে আমার ওই এক্সটার্নাল যে লিঙ্কটা আছে সেটা চালু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সার্ভার দিয়ে কি হয়েছে?